ঢাকার খুবই কাছে সুন্দর একটা জায়গায় সবুজে ঘেরা প্রকৃতির মাঝে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার ব্যবস্থা। থাকার জন্য আছে চমৎকার কটেজ, এমনকি চাইলে ক্যাম্পিং করারও ব্যবস্থা আছে। সাথে করা যাবে নানা রকম এক্সাইটিং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। সব মিলিয়ে দারুণ একটা জায়গায় আমাদের দারুণ একটা ডে ট্রিপে আপনাদের আমন্ত্রণ। ছুটির দিনে বউ বাচ্চা কাচ্চা নিয়ে রওনা হয়ে পড়েছি, যাচ্ছি পূর্বাচলে। আমাদের আজকের গন্তব্যের নাম দ্য স্পট। দ্য স্পট এমন একটা স্পট যেখানে রিসোর্ট, রেস্টুরেন্ট এবং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি সবই আছে একসাথে। বাসা থেকে রওনা হয়ে মাঝে পূর্বাচল জয়বাংলা মোড়ে গাভীর দুধের চা পান করে দ্য স্পটে পৌঁছাতে আমাদের ঘণ্টাখানেক সময় লাগলো। পূর্বাচল 28 নম্বর সেক্টরের গলান নাওটানা মোড়ে এর অবস্থান। মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করতে শুরুতেই দ্য স্পটের রেস্টুরেন্ট এরিয়া। চারপাশটা সবুজে ঘেরা, শান্ত, সতেজ, সুন্দর পরিবেশ। দ্য রেস্টুরেন্ট উইথ আ ভিউ, এই ট্যাগলাইনটা তারা সোশ্যাল মিডিয়ায় পোস্টে ব্যবহার করে। এখানে এসে সত্যি এই কথাটার সার্থকতা দেখতে পেলাম। এখানে খাবার অর্ডার করলে তারা ফ্রেশ খাবার প্রস্তুত করে দেয়, আর এজন্য খাবার অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। আমরা আজ এখানে লাঞ্চ করতে এসেছি। ওদের মেনু থেকে চাইনিজ প্ল্যাটার আর চিকেন স্টেক প্ল্যাটারটা অর্ডার করেছি। এখানে খাবারের দাম কেমন, মান কেমন এবং আর কি কি খাবার পাওয়া যায় সেসব তো অবশ্যই জানাবো। তবে আমাদের খাবার প্রস্তুত হতে যেহেতু 30 মিনিটের মতো সময় লাগবে, তাই এই ফাঁকে চলেন দ্য স্পটের ভিতরে আর কি কি আছে সেগুলো ঘুরে দেখে আসি। রেস্টুরেন্টের সামনে অনেকখানি জায়গা জুড়ে খোলা লন, সেখানটায় সবুজ গাছগাছালিতে ঘেরা। আমার বাচ্চারা অলরেডি খোলা জায়গা পেয়ে ছুটোছুটি শুরু করে দিয়েছে। এখানে বাচ্চাদের ছোট্ট একটা প্লে জোনও আছে। সুন্দর বাতাস বইছিল চারপাশে, সেই বাতাসে গাছের পাতার মর্মর শব্দ শুনতে ভালো লাগছিল। লনটা পেরিয়ে সামনে এগুলেই দ্য স্পটের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি জোনের শুরু। এই জোনটা নানা রকম অনগ্রাউন্ড অবস্ট্যাকল অ্যাক্টিভিটিস দিয়ে সাজানো। সবগুলো অ্যাক্টিভিটিস খুব চ্যালেঞ্জিং আর ইন্টারেস্টিং। দল বেঁধে এখানে এসে সবাই মিলে এইসব অবস্ট্যাকল টাস্কগুলো করতে কিন্তু দারুণ লাগার কথা। এসব অ্যাক্টিভিটিস নিজের প্রতি আত্মবিশ্বাস এবং পাশাপাশি টিম বিল্ডিং, টিম বন্ডিং বাড়াতে সাহায্য করে। একই সাথে লিডারশিপ কোয়ালিটি ইমপ্রুভ করতেও দারুণ কার্যকরী এসব টাস্ক। তার চেয়েও বড় কথা, বন্ধুবান্ধব বা ফ্যামিলির সবাই মিলে একসাথে যখন এসব টাস্ক করবেন তখন যে মজাটা হয় সেটা খুবই উপভোগ্য। গাজীপুরের বেস ক্যাম্পে আমার ফ্যামিলির সবাইকে নিয়ে এমনই দারুণ একটা অভিজ্ঞতা হয়েছিল। এখানে কথা বলে জানতে পারলাম দ্য স্পটে সব ধরনের সেফটি সিকিউরিটি এনশিওর করেই এসব অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করানো হয়। আর এসব পরিচালনা করার জন্য তাদের রয়েছে দক্ষ ইনস্ট্রাক্টর। অনগ্রাউন্ড অবস্ট্যাকল অ্যাক্টিভিটিসের পাশাপাশি এখানে আছে জিপ লাইন। চারপাশটা খোলামেলা আর সবুজে ঘেরা। অ্যাডভেঞ্চারাস আর থ্রিলিং অ্যাক্টিভিটিস করার জন্য একদম মাখন একটা প্লেস। সব মিলিয়ে প্রায় 14 ধরনের অবস্ট্যাকল অ্যাক্টিভিটিস আছে দ্য স্পটে। ঢাকার মধ্যে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য নিঃসন্দেহে তাই লোভনীয় একটা স্পট হতে যাচ্ছে দ্য স্পট।
আর এসব অ্যাক্টিভিটিসের মধ্যে আমাকে যদি প্রশ্ন করা হয় সেরা কোনটা, তাহলে আমার উত্তর হবে 30 ফুট উচ্চতা সম্পন্ন এই ক্লাইম্বিং ওয়ালটা। এই ওয়ালে রক ক্লাইম্বিং করতে অসাধারণ থ্রিলিং একটা এক্সপেরিয়েন্স হওয়ার কথা। দ্য স্পটের অ্যাডভেঞ্চার জোন পেরিয়ে সামনে এগোলেই তাদের রিসোর্ট এরিয়া। চারপাশের অসাধারণ ল্যান্ডস্কেপ আর গাঢ় নীল সাদা আকাশ সব মিলিয়ে কি যে সুন্দর লাগছিল পরিবেশটা। একটা কৃত্রিম লেকের উপর একটা ছোট্ট কাঠের ব্রিজ। এই কৃত্রিম লেকটাকে অবশ্য বলা হচ্ছে ন্যাচারাল পুল, অর্থাৎ এখানে পানিতে নেমে দাপাদাপি করা সহ ওয়াটার অ্যাক্টিভিটিস করা যাবে। বসে দোল খাওয়ার জন্য আছে কয়েকটা দোলনা। এখানে থাকার জন্য আছে 2খানা কটেজ। এমন সুন্দর পরিবেশে থাকার অভিজ্ঞতাও সুখকরই হওয়ার কথা। কটেজের পাশেই একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের দোতলা থেকে পুরো জায়গাটার অসাধারণ একটা ওভারভিউ দেখতে পাওয়া যাচ্ছিল। এবার আসেন দ্য স্পটের বিভিন্ন প্যাকেজ আর খরচাপাতির ব্যাপারে জেনে নেই। ডে লং প্যাকেজে সকাল থেকে বিকাল পর্যন্ত কটেজে থাকা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ন্যাচারাল পুলে দাপাদাপি সহ জনপ্রতি খরচ 2000 থেকে 2500 টাকা। আর আপনি যদি অ্যাডভেঞ্চার ডে প্যাকেজে আসেন তাহলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, কটেজে থাকা আর সব ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি সহ জনপ্রতি খরচ 2500 থেকে 3000 টাকা। দ্য স্পটে ক্যাম্পিংও করা যায়, সেক্ষেত্রে সময় বিকাল 5টা থেকে পরদিন সকাল 11টা পর্যন্ত। তাঁবু, ক্যাম্পফায়ার, বারবিকিউ ডিনার, ব্রেকফাস্ট এবং ফুটবল, ব্যাডমিন্টন ও নানা রকম ইনডোর গেমস সহ জনপ্রতি খরচ 2000 টাকা। এছাড়া আপনি চাইলে এখানে নাইট স্টেও করতে পারবেন। অথবা আমরা আজ যেমন শুধুই তাদের রেস্টুরেন্টে খেতে এসেছি, চাইলে সেটাও করা যাবে। আমরা রেস্টুরেন্টে যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো প্রস্তুত হয়ে গেছে। চলেন খেতে খেতেই রেস্টুরেন্টের খরচাপাতির ব্যাপারে জানাচ্ছি। ও একটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু সেই রকম এক্সক্লুসিভ একটা ডগ স্কোয়াড আছে। আমরা রেস্টুরেন্টে এসে বসার পর আমাদের খাবার পরিবেশন করা হলো। আমরা অর্ডার করেছিলাম চাইনিজ সেট মেনু প্ল্যাটার আর চিকেন স্টেক প্ল্যাটার। এই প্ল্যাটারগুলোর প্রাইস 480 টাকা করে। যেহেতু অর্ডার করলে তারা খাবার প্রস্তুত করে দেয়, তাই খাবার খুব ফ্রেশ আর টেস্টও খুব ভালো। প্ল্যাটার ছাড়াও এখানে বাংলা খাবার, স্যুপ, নানা রকম অ্যাপেটাইজার আর কাবাব আইটেমও পাওয়া যায়। দারুণ কিছু সময় কাটিয়ে আমরা ফেরার পথ ধরলাম। রেস্টুরেন্ট, রিসোর্ট, ক্যাম্পিং, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি একসাথে অনেক কিছু মিলিয়ে দ্য স্পট। নিশ্চিতভাবেই ঢাকার মধ্যে এটি একটি রিফ্রেশিং আর হ্যাপেনিং প্লেস হতে যাচ্ছে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো পথে।